হংকং চায়নাকে হারিয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে কি বলেছিলেন হাবিবুর রহমান সুহান। শেষ ৬ বলের মধ্যে ৫ বলেই বিশাল ছক্কা। একই দুর্দান্ত ব্যাটিং করলেন আকবর আলী ও সুহান। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ভারতের বৈভবরা শুধু একা না, আমাদের বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররাও পাওয়ার হিটিং ব্যাটিং করতে জানে। এসএসসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টার ২০২৫-এর প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। অপরদিকে হংকং ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পেরেছিল। হংকং চায়নার হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রান করেছিলেন হায়াত। বাংলাদেশের হয়ে বল হাতে ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে হংকংয়ের গুরুত্বপূর্ণ ২ উইকেটস তুলে নিয়েছিলেন রিপন মন্ডল। এছাড়া আরও ২টি উইকেটস তুলে নিয়েছিলেন মেহরাব এবং ১টি উইকেটস নিয়েছিলেন আব্দুল গাফফার সাকলিন। জবাবে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং ব্যাট হাতে হংকংয়ের বোলারদের নিয়ে রীতিমতো চেলাকেলা করলেন হাবিবুর রহমান সুহান। রীতিমতো সাইক্লোন ব্যাটিং, যেদিক থেকেই বল আসছিল সেদিকেই তুলে তুলে বিশাল বিশাল ৬ মারছিলেন। আর তাই তো ৪-এর চেয়ে ৬-এর সংখ্যাই ছিল বেশি। ৮টি ৪ ও 10টি ৬ মেরে ২৮৫.৭১ স্ট্রাইক রেটে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে নিয়েছিলেন হাবিবুর রহমান সুহান। শেষ মুহূর্তে ৫৯ বলে প্রয়োজন ছিল ২৭ রান। এরপর আকবর আলী এসে যা করলেন সেটা একেবারে অপ্রত্যাশিত ছিল। ১১তম ওভারে ৬টি বলের মধ্যে ৫টিতেই মেরেছিলেন বিশাল বিশাল ছক্কা। আর তাতে মাত্র ১১ ওভারের মধ্যেই খেলা পকেটে ভরে নেয় বাংলাদেশ। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে হাবিবুর রহমান সুহান বলেছিলেন, ফাস্টেস্ট 100 হতে যাচ্ছে, এটা কি জানতেন? না, আসলে আমি ওরকম কোনো কিছু জানতাম না। আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলার চেষ্টা করছি, তো এটা হয়ে গেছে। আমি আসলে টার্গেটটা ফলো করি নাই, আমি বল বাই বল ফলো করছি। আমার টিমের ক্যাপ্টেন, টিমের সব প্লেয়াররা আমার উপর সে বিলিভটা রাখছে। আলহামদুলিল্লাহ। অভিনন্দন বাংলাদেশের যুবা ক্রিকেটাররা, এভাবেই সামনে এগিয়ে যাও। তোমাদের কাছ থেকে বড় কিছুই প্রত্যাশা করছে দেশের ক্রিকেট প্রেমীরা।